জুমার দিন শুধু একটি ইবাদত নয়, এটি একটি আধ্যাত্মিক প্রতিযোগিতা। আপনি কি জানেন মসজিদে দরজায় দাঁড়িয়ে ফেরেশতারা আপনার নাম কোন তালিকায় লিখছেন? উট কুরবানির সওয়াব পাচ্ছেন নাকি ডিম দান করার? জেনে নিন সহিহ বুখারী গ্রন্থের 929 নম্বর হাদিস থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন মসজিদে দরজায় মালাইকা অর্থাৎ ফেরেশতাগণ অবস্থান করেন এবং ক্রমানুসারে পূর্বে আগমনকারীর নাম লিখতে থাকেন। যে সবার পূর্বে আসে সে ওই ব্যক্তির ন্যায় যে একটি মোটা তাজা উট কুরবানি করে। অতঃপর যে ব্যক্তি আসে সে ওই ব্যক্তির ন্যায় যে একটি গাভী কুরবানি করে। অতঃপর আগমনকারী ব্যক্তি মুরগি দানকারীর ন্যায়। অতঃপর আগমনকারী ব্যক্তি একটি ডিম দানকারীর ন্যায়। অতঃপর মালাইকাগণ তাদের খাতা বন্ধ করে দিয়ে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করতে থাকেন। ইমাম খুতবা শুরু করার আগ পর্যন্ত কেবল নামের তালিকা লেখা হয়। তাই চেষ্টা করুন আজই একটু আগে মসজিদে গিয়ে প্রথম সারিতে নাম লেখাতে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহু খাইরান।